তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো। নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও। বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো। পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছু করো না কেন, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো। পুরনো কোনো স্মৃতি মনে করো, হাসো কাঁদো যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতেই একটা কাঁধের প্রয়োজন হয় না। যদি কোনো কাজে সফল হও, নিজেকেই ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিনয় করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে অন্য কারো চোখে নিজেকে পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে বসে খাওয়া নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয়, ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য নিজেকে কিনে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে, ঘরের এক কোনায় ফুল থাকবে, সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। জানো তো, সবাইকে খুশি রাখা তোমার দায়িত্ব না। দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব নয়। যেখানে পারবে না, না বলা শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার জন্য সময় নেই, এসব উপদ্রবের সৃষ্টি করবে না। একটা সুন্দর ব্যক্তিত্ব থাকা চাই। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তের কারণ বানাবে? তুমি একটু অন্যরকম হও। তোমার সাথে কেউ কথা বলা বন্ধ করলে তাকে কারণ পর্যন্ত জিজ্ঞেস করবে না। একদম কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখানো উচিত না। তুমি লোকের প্রতি যত ওভার কনফিডেন্স দেখাবে, তারা তত তোমাকে সস্তা ভাববে। আসলে ততটা সস্তা তুমি নাও। জানি মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগবে, তবুও টেনে হেসড়ে জীবনটাকে মানিয়ে নিতে হয়। কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিয়ে নাও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ছুঁড়ে ফেলে দাও। আজকের মতো এখানে আলবিদা।